আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি চিটাগাং থেকে সিরাজ বলছি। জি, প্রশ্ন করুন ভাই। আমার প্রশ্নটা হলো যে ইমামের পিছনে ফরজ নামাজে ইমামের পেছনে যখন আমরা সেজদায় যাই বা দুই সেজদার মাঝখানে হাদিস সম্মত দোয়া করতে পারবো কিনা, মানে হাদিস সম্মত দোয়া পড়তে পারবো কিনা। তো পড়তে গেলে আমার সময় হয় কি যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে বসে গেলেন বা উপরে উঠে গেলেন, আমার একটু পরে আমি ইমামের সাথে গেলাম, তাতে কোনো প্রবলেম আছে কিনা, সমস্যা ইসলাম সম্মত কোনো প্রবলেম আছে কিনা? বুঝতে পেরেছি ভাই, সঙ্গেই থাকুন। শেখ যদি বলতেন। হ্যাঁ, দুই সাজদার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়া আমরা সেটা পড়তে পারি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আপনি দোয়া পড়তে পারেন। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় ইমাম সাহেবরা এত তাড়াহুড়া করে যে হয়তো একবার সুবহানাল্লাহ পড়ার টাইমও দেয় না। আবার কেউ কেউ তো আছে মাথাও সোজা করে না, যদিও আলহামদুলিল্লাহ এটা কমেছে। এই অবস্থায় ওনাকে বলবো যে ফরজ অনুসরণ করাটা বেশি দরকার। আপনি এই দোয়া পড়তে গেলে যদি ইমাম সাহেব আবার দ্বিতীয় সেজদা থেকে উঠে যায় তাহলে তো আরেক মুসিবত। এই জন্য উনি একটু প্রয়োজনে ইমাম সাহেব সময় কম দিলে এটা পড়বেন না পড়ে উনি ইমাম সাহেবকে ফলো করুক, উনি সেজদায় চলে যাক, আর সময় দিলে পড়ুক। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা একটি প্রশ্ন নিচ্ছি ইয়াজিদ সম্পর্কে। আমাদের আকিদা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা মূলত কি, এটা যদি বলতেন। আসলে ব্যাপার হচ্ছে ইয়াজিদকে নিয়ে আকিদার কোনো আলোচনাই হয় না, কারণ আকিদা তো ইমানের সাথে সম্পৃক্ত। জি। আর ইয়াজিদু মিম্মান লা নাসুব্বুহু ওয়া লা নুহিব্বুহু, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে ইসলামের কোনো ফাট না, ইয়াজিদ ইসলামের কোনো ফাট না। সাহাবী পর্যন্ত ইসলাম, জি। পরবর্তী হুম রিজাল নাহানু রিজাল। তাবিরা তারা যে কথা বলতেন তাদের কথাগুলো শরীয়তের মাপ কাঠিতে যদি টিকে তাহলে আমরা গ্রহণ করব, আর না টিকলে এগুলো তারাও মানুষ আমরাও মানুষ। জি। কারণ তাবিদের সময় এই যে ইয়াজিদ তো তাবি নাকি, সে হোসেনকে হত্যাকারী, তার থেকে হাদিস বর্ণনা করা হয় না, সে হাদিস বর্ণনা করা নেয়ার মতো লোক না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে না, যে সে হাদিস নেব সেই মানের কেউই না। এই জন্য ওর সাথে আকিদার কোনো সম্পর্ক আমাদের নাই। তবে হ্যাঁ, তাকে ধরতে গিয়ে তার বাবাকে ধরা, এখানে পেছ লেগে যায়। জি। এরপরে হলো তাকে কি আমি অমুসলিম গণ্য করব? যদি কয় না, তাহলে তার ব্যাপারে আবার কথা উঠবে। অমুসলিম যদি না হয় তাহলে তাকে নিয়ে আপনি কাফের বলে দেবেন, মালউন বলে দেবেন। অথচ একজন মুসলিমকে কখনো মালউন কাফের বলা যায় না। এখানে আবার মাসালা আসবে, যদি আপনি কোনো ব্যক্তিকে কাফের বললেন আর সে কাফের না হয় তাহলে কুফরের ফতোয়া কিন্তু যে বলেছে তার দিকে ফিরে আসবে। ইয়াজিদকে আমরা ভালোবাসি না, লা নুহিব্বুহু, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন, ভালোবাসি না, কারণ সে যে কাজ করছে ভালোবাসার লোক না। কিন্তু ওয়ালা নাসুব্বুহু, আমরা তাকে গালি দিয়ে মুখ নষ্ট করব না। এই জন্য তার ব্যাপারে আমাদের কমেন্ট হবে, আমরা অতটুকু বলবো সে জালেম, সে ফাসেক, কিন্তু তাকে কাফের পর্যন্ত বলার সুযোগ নেই। অবাধ গালিগালাজ করে নিজের মুখ নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর মুসলমানের শান হয় না কাউকে গালিগালাজ করা, কাউকে লানত দেয়া, তার আমল নিয়ে সে চলে গেছে। বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা একজন কলার রয়েছেন, দেখি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, প্রশ্ন করুন ভাই। জি, আমার কোশ্চেনটা ছিল আপনার কবরের আযাব কখন মাফ হয়, কোন কোন সিচুয়েশনে মানুষ মারা গেলে ওর কবরের আযাবটা মাফ হয়। বুঝতে পেরেছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন মাফ করেন, কোন অবস্থায়? যদি আসলে বোঝা খুবই জটিল যে কখন মাফ করেন আল্লাহ তাআলা। একজন ব্যক্তি তিনি যখন ভালো আমল করে মারা যাবেন তখন তার কবরে আযাব হবে না। এই জন্য কবরে আযাব শুরু হয়ে গেলে তারপরে কোন দিন মাফ হবে সেটা তো আর আমরা জানার কথা নয়। কিন্তু আমরা অতটুকু জানি, যারা মুমিন ভালো মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে কবরে ফেরেশতা পাঠিয়ে যে প্রশ্নগুলো করান, সেই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আকাশ থেকে আল্লাহ তাআলা ডেকে বলেন যে আন সাদাকা আবদি, আমার বান্দা ঠিক বলেছে, তোমরা তার জন্য বিছানা বিছিয়ে দাও জান্নাতের, পোশাক পরিয়ে দাও জান্নাতের, জান্নাতের দিকে দরজা খুলে দাও। তারপর তাকে বলা হয় নাম কানাউমাতিল আরুস, আপনি ঘুমিয়ে যান যেভাবে বাসর ঘরে দুলা ঘুমায়। তার কবরকে জান্নাতের সাথে কানেক্ট করে দেয়া হয়। ভালো, এটা হলো হিসাব নিকাশ শুরুতে, সওয়াল জবাবের পরপর। তাহলে তার আযাবই হলো না। কিন্তু কারো আযাব যদি শুরু হয়ে যায় তাহলে সে কখন মাপ পাবে আল্লাহ ভালো জানেন। তবে হ্যাঁ, আমরা দোয়া করি, আমাদের আপনজনদের জন্য দোয়া করি। দোয়ার কারণেও এবং তার রেখে যাওয়া ভালো যে আমলগুলো আছে পরবর্তী মানুষ ফলো করবে, সাদাকায়ে জারিয়া, এগুলোর কারণে আল্লাহ মাফ করতে পারেন। আমরা সম্পূর্ণ এই রিলেটিভ একটা প্রশ্ন নিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ইবাদতরত অবস্থায় মারা যাচ্ছি বা বিভিন্ন ভালো কাজ করতে গিয়ে মারা যাচ্ছি অথবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছি। এই সিচুয়েশনগুলোতে বা কোন কোন সিচুয়েশনে যদি আমরা মারা যাই, ওই অবস্থায় মারা গেলে আমাদের কবরে আযাব হবে না,
এভাবে কোনো কথা আছে কিনা, পানিতে পড়ে কিংবা হলো আগুনে পড়ে যদি এভাবে মারা যায়? আসলে হাদিসে কিছু আছে যে যারা পেটের পীড়ায় মারা যায় তারা শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় তারা শহীদ, যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ। কিন্তু ব্যাপার হলো যুদ্ধের মাঠে মারা যাওয়ার পরও তো শহীদ হয়নি, তাহলে বোঝা গেল নিয়তের সাথে সম্পর্ক আছে। আগুন লেগে একটা ফ্যাক্টরিতে 100 জন মরে গেল, তার মাঝে হিন্দু আছে না, সেও কি শহীদ হবে? আজকে ফজরের নামাজ পড়ে নাই, সেও কি শহীদ হবে? আসলে তা না। ব্যাপারটা হলো যারা ভালো মানুষ, ইমানদার, তাদের এই হালতগুলো যদি যোগ হয় তারা শাহাদাতের মর্যাদা পেতে পারে। কিন্তু গড় ফর্তা বলে দেওয়া যাবে না যে এই লোকটা যেহেতু আগুনে পড়ে মারা গেছে শহীদ হয়ে গেছে। কারণ যুদ্ধের মাঠে শহীদ হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে ফুলানুন কাদ উস্তুশহিদা, অমুক তো শহীদ হয়েছে। কালা কাল্লা রাআইতু ফিন নার ফি আবাআতিন কাদ গাল্লাহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে না না, তোমরা যার কথা বলছো আমি তাকে জাহান্নামে দেখে এসেছি, সে অমুক যুদ্ধে একটি চাদর চুরি করেছে যার কারণে আল্লাহ জাহান্নামে ফেলে দিয়েছে। যুদ্ধের মাঠেও তো শহীদ হলো, লাভ হয়নি। এই জন্য আমরা বলতে পারবো না যে এটাতেই শহীদ হয়ে গেছে, আল্লাহ ভালো জানেন। আর ইবাদত অবস্থায় মারা গেলে মৃত্যুটা ভালো, কিন্তু এ কথার অর্থ এই না যে সে মুক্তি পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেজদায় মারা গেছেন? আল্লাহর হাবিব কি রোজা অবস্থায় মারা গেছেন? না। হ্যাঁ ভালো, কিন্তু এটা বলা যাবে না যে এটাই কাম্য। ওর কথা এটা মৃত্যুর ভালো দিক বলতে পারি আমরা। আমরা বলতে পারি। শুকরান, জাযাকাল্লাহ।